আমার বর্তমানে আমার কেউ নাই, আমি একা এই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ সামনের পাতায় পানি এক নালা পানি দিয়ে খাওয়াচ্ছে, না পারলি না খাওয়াচ্ছে। ব্যাগের মধ্যে কি আছে? এই যে একটা কাপড় বাবা। আপনার একটা কাপড় না? আর কিছু কি গোসল মোসল করতে হয় একটু, আর কিছু নিতে পারেন না? জান বাঁচে না। এই যে একদম দুটো উঠিতেছে। এই যে এবার হিটু শেখের মায়ের কান্নার আহাজারি, উনার বাড়িঘর ভেঙে ফেলা দিয়েছে জনগণ। তিনি এখন কোথায় থাকবে, কি খাবে, তিনি একটা ইন্টারভিউতে এসব তথ্য দিলেন এবং হিটু শেখের তিনি বারবার শাস্তির দাবি জানালেন। তিনি আরও কিছু আলোচনা করেছে তার আরও সন্তানদেরকে নিয়ে, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি হিটু শেখের মায়ের, তিনি যেভাবে কান্না করেছে ইন্টারভিউতে। সম্মানিত ভিউয়ার্স, হিটু শেখের মায়ের কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্টে জানাবেন। চলুন আর দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি। সন্তানের কারণে দেখেন আপনার কি অবস্থা। একজনের জন্য এই যে একজন দুটো উঠিতেছে। ওই যে আমার তো ভিতরে যায় না বাবা, আমার ভিতরে যদি যাইতো তাহলে আমি দাঁড়াতে পারতাম। আমার ভিতরে যায় না বলে আমি দাঁড়াতে পারতেছি না। যে আমার সওয়াল যদি অন্যায় করে, যে অন্যায় করবে তার সাজা সে খাটবে। জি, আইনি ঘরের তো সাজা দেবে, তাই না? জি, উনি হচ্ছেন হিটু শেখের মা, কিন্তু ওনার বাড়িটা বেড়াচ্ছি, কনে যাচ্ছি, কনে আপনার আইটা যাচ্ছি, আইটা আসছি, কনে যাবো, কনে কি করবো। রাত্রি হলে একটু খাইতে হলে একটু খাইতে ঘুম আসে না। দিন ভর ওই আগানে বাগানে একটু শুয়ে বেড়াই। কিছু এখান থেকে কিছু নিতে পারেন নাই, সব কি ভেঙে ভেঙে দিচ্ছে, নিয়ে গেছে সবাই। কেউ নাই কাকি? কেউ নাই আপনার? আমার দুটো নাতি ছেলে আর আমার আমার এই সংসার হইলো, আমরা এই সংসার হইলো আমরা 3 জন 4 জন মানুষ, 5 জন। এখন আমার বর্তমানে আমার কেউ নাই, আমি একা এই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ সামনের পাতায় পানি এক নালা পানি দিয়ে খাওয়াচ্ছে, না পারলি না খাওয়াচ্ছে। আমার মাথা দেওয়ার জায়গা নেই, আমি এই ঘরখানে থাকতাম। আমার এই ঘরখান থুতিস তোরাও যে অন্যায় করছে তার প্রতিবাদ তোরা শোধ করতিস। আমি তো কইছি যে অন্যায় করছে তার আইনের ঘরে দিয়ে দিছি, তার সাজা হোক, মারবি বাঁচাবি সব করবে না। আর আমার এখন বাসায় থিয়ে চলে গেলে আমার তো কেউ নাই এখন, আমার বর্তমান কেউ নেই। আপনার আরেকটা ছেলে আছে না? আর কি ছেলে আছে? একটা ছেলে আছে, সে এখন আমার খোঁজ খবর নেবে না। খোঁজ খবর নেই না? না। যোগাযোগ করছেন? কোথায় থাকে? আপনি কি রোজা আছেন? না, রোজা থাকবো কিরাম, যে গলা বুক শুকাই যাচ্ছে, একটু হাতে একটু পানি খাচ্ছি, হাতে একটু পানি খাচ্ছি, পানি আছে এই খায় খায় চান্দা বাস আসছি কোনো রকম। বাবা আমি অনেক কি করবো, আমার তো কোনো পথ নেই। এখন থাকারই কোথাও জায়গা নাই? না। আপনার আত্মীয় স্বজন কেউ নাই? আছে দূরে দূরে, দূরে দূরে যাইয়া থাকা সম্ভব না। আমার এদিকে একটু দেখাতে দরকার, আমার তো পড়ানি হয় না, আমি কোনো জায়গা দিয়ে থাকতে পারতেছি না বাজান। আমি কোনো জায়গা থেকে, মা সন্তান তো সবাই, মা ছাড়া তো কেউ সন্তান আসে না। বহু কষ্টে করে মানুষ করেছিলাম। ও দাদা মরেছে আজকে মনে করে 30 বছর 40 বছর হতে 50 বছর হয়ে গেল। মনিকের টুকাটুক থুইয়ে, মনিকের বাসা ঘরে মিল ঠিল কোনো জায়গা কাজ বাদ দিছিলাম না। সেখানে খাইয়ে খাই পরের বাড়ি মাথা দিছিলাম, পরের বাড়ি মাথা দিয়ে তাই একটু মাথা জায়গা করেছিলাম। আমার কেউ নাই বাবা, আইতে সুতরাং তো আছে, কিন্তু আমার অনুষ্ঠানে যে মন টিকতেছে না। আচ্ছা, এই জায়গাটা কার নামে? আপনার? আমার জায়গা তো আপনার, জায়গা আমার। আপনি কি পানি খাবেন? না, বাড়িতে খাইয়া আইছি। যারা এলাকাবাসী আছেন তারা কি আপনার খাবার বা কোনো কিছু দেয় সাথে? আমার তো ভিতরে যায় না বাবা, আমার ভিতরে যদি যাইতো তাহলে আমি দাঁড়াতে পারতাম। আমার ভিতরে যায় না বলে আমি দাঁড়াতে পারতেছি না। আপনি তো আপনার ছেলের এর আগে আমি তখন বিচার চেয়েছিলেন, অন্যায় করে থাকলে তাহলে আমার বিচার করবে। আমি বলেছি না আগাগোড়াই তো আমি বলেছি যে আমার সওয়াল যদি অন্যায় করে, যে অন্যায় করবে তার সাজা সে খাটবে। জি, আইনি ঘরের তো সাজা দেবে, তাই না? জি জি। আমি তো কোনো সময় এক কথা ছাড়া আমি 2 কথাও করছি না। আর আমি বাড়িও ছিলাম না, আমি ঘটনা কিছু জানিও নেই। আমি চলে গেছিলাম কারেন্ট দিতে, আমি ওই অর্ধেক কথা এসে শুনি এই ঘটনা। আমি বাড়ি এসে কারোরই পাইনি। আচ্ছা,
যখন বাড়িটা ভাঙচুর করে তখন আপনি কোথায় ছিলেন? আমি ওই রাস্তায় করেছিলাম, ওই রাস্তায় করেছিলাম। ওই নতুন রাস্তা অজ্ঞানে হয়ে গেছে, বিটিরা সব আসে আমার মাথায় পানি ডালিছে, মাথায় পানি ডালছে, গালে পানি দিয়েছে, দিয়ে তারা একটু সুস্থ করে। তাই আমার আবার আমি কাছে কিছু করছে যে আমাকে বাড়ি ঘর আসো, আমাকে বাড়ি ঘর আসে শুয়ে নেয়। আমি কাছে না, কারো বাড়ি ঘর যাবো না, আমি রাস্তায় বসে থাকবো। ব্যাগের মধ্যে কি আছে? এই যে একটা কাপড় বাবা, আপনার একটা কাপড় না? আর কিছু কি গোসল মোসল করতে হয় একটু, আর কিছু নিতে পারেন না? জান বাঁচে না। সব এই যে একজন দুটো উঠিতেছে, এই যে সন্তানের কারণে দেখেন আপনার কি অবস্থা। একজনের জন্য এই যে একজন দুটো উঠিতেছে, ওই যে একজনের ভুলের কারণে কি একটা অবস্থা দেখেন। কত লোকের ক্ষতি। আমি সবার ক্ষতি দেখতেছি না, মানে মায়ের ক্ষতিটা দেখেন। মায়ের ক্ষতি, আরো কত লোক, আর পুরো লোকের ক্ষতি। যা ছিল সব নিয়ে গেছে, ভাঙিছে, আগুন দিয়েছে, সব লুটপাট করে। আপনার কাছে কিছু টাকা পয়সা ছিল না ভিতরে? না, ভিতরে টাকা পয়সা ছিল না? এখন কোনো কিছুই নেই আমার কিছু না। এখানে। আমার দুনিয়ায় পুরো আল্লাহ আছে, আর কেউ নেই। একটা কাপড়ও নিতে পেরেছেন? আপনি চিন্তা করেন না, আল্লাহ আছে। আপনার আরেকটা ছেলে কোথায় থাকে চাচি? সে থাকে ওই জায়গা, সে জন খেটে খায়। যোগাযোগ করে নাই? যোগাযোগ আমি যাইনি তার কাছে বাবা। আমি ছোট ছেলে নিয়েই মানে কষ্ট মষ্ট করে খাইছি, থাকিছি। এই ছোট ছেলে নিয়ে, ছোট ছেলে নাম কি জানো? ছোট ছেলেগুলো নিয়ে আমি বেড়াইছি। বড় ছেলের নাম কি? বড় ছেলের নাম জিতল। এই যে এখন তো আপনার বললেন যে কেউ নাই, তো আপনার যে ছেলেটা আছে ও কি আপনাকে নিচ্ছে না? কোনো খাবার, থাকার জায়গা নিচে নেওয়ার একটু ভয় করতেছে, তার এর মধ্যে জড়িত না। আচ্ছা, মানে আপনাকে নিতে চাইলে একটু ভয় পাচ্ছে, ভয় করছে। যদি আবার ওর বাড়িতে ঝামেলা হয়। না, আপনি মা আসে কি নিলে আর কি করবে? উনি থাকতে হচ্ছে এই ঘরে, বুঝছেন? এখানে একটা টিনের ঘর ছিল, ছাপড়ি ঘর ছিল, এখানে ঘুমাতেন। আর ছেলেরা তো ভালো ঘরে থাকতো, কিন্তু এই ঘরটা আসলে। আপনার কি গরু ছিল? গোয়াল ঘর দেখতে? আমার দুটো গরু ছিল, ওগুলো কোথায়? ওই গরু দুটো বিক্রি করে ওই ঘর গুছাইছিলাম এই 4 মাস। বুঝছো, বিল্ডিংটা তো নতুন ছিল, নতুন 4 মাস। 4 মাস গোয়ালটা গুছাইছি আর ওই বাথরুমটা গুছাইছিল। বুঝছেন? না, এই অবস্থাকে এইটা হলো পুরন চাচি, এই অবস্থাকে ওই অন্য একজনের কাছে বাড়ি কিনা নাকি? বাড়ি সহকারে কিনা বলে নাকি? হ্যাঁ, বাড়ি সহকারে কিনা। বাড়ির সহকারে কিনছিলেন? বাড়ি সহকারে মানে তার ছাপড়া ছিল, সে ছাপড়া সে ভেঙে নিয়ে চলে গেছে। আমরা বাড়িটা ও আচ্ছা, বাড়িটা করছে মানে জায়গা সহ কিনছে, ছাপড়াটা নিয়ে গেছে ওরা। এই ঘর কি তোমাকে দেওয়া ছিল? গরু বিক্রি করে? গরু বিক্রি করে দিয়েছিলাম। আচ্ছা, কত টাকা খরচ গেল? 5 লাখ টাকা খরচ হয়েছে। সেদিন তো 2 গরু বেঁচেছিলাম, 2,10,000 বিক্রি করে ঘরের পিছনে। মনে করেন সিমেন্ট বালির তো দাম আছে, মধ্যে পার্টিশন দেওয়া, তারপরে সে প্লাস্টার পাকা মাকা করা। টাকাতে একটা জিনিস কিনতে গেলে তখন কম দামে না, আমি তো দাম ডবল। এই 4 মাস করেছি। আপনার কাছে 1000 টাকা আছে? তা এখন কি করবো বাবা, আমি আপনাদের হাতে দিচ্ছি। যে অন্যায় করেছে তার সাজা তো আমি আগাগোড়াই চাইছি না? চাইছেন? আপনাদের কাছে চাইছি না? জি। এর মধ্যে তো আর আমার কোনো কথা নেই, না। আর আমি কিছু জানিও না। আমি তো সব সময় একই কথা বলতেছি। এখনো কি আপনি দাবি করবেন যে আপনার ছেলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক, যে অন্যায় যদি করে থাকে? অন্যায় করে থালি তা তো আমি বলতেছি, অন্যায় করে থালি তার ফাঁসি দেখ আর তার সাজা দিক। আর যারে যাবজ্জীবনে জেলে যদি খাটে তাও আমি মনেতে ছাড়িয়ে দিতে রাজি আছি, কিন্তু মনেতে ছাড়তে পারি, কিন্তু আমার তো অন্তর ফাটে যাচ্ছে। সন্তান তো ছোট ছেলে, আজকাল বাপ মা ছোট ছেলে নিয়ে ভাসে, বড় ছেলের মধ্যে থাকে না। ছোট ছেলে মা বাপ নিয়ে ভাসে না। তোমাদের মধ্যে তো ভাই বোন আছে, মা বাবা আছে না? অবশ্যই আছে। সবাই তো একরকম না। এখন কি করবো, আমার একটু ভাষাটা যদি আমি দিয়ে থাকতে পারতাম তাহলে। কিন্তু এখন তো আপনি ছাপড়া দিলেও তো পরে এসে ভেঙে দিবে, তখন কি করবেন? তা তো সেই একটু পরে আসেন, মানে ধরেন আপনি মাসখানেক একটু এখানে সেখানে থাকেন। আমি সেই জন্য কিছু করছি না। নয়ন ভাইকে চেনেন? নয়ন ভাই না তো, বিএনপির নেতা। নয়ন ভাইকে চেনেন না? আমি একটু কল দিয়ে আপনি কথা বলেন যে সমস্যা, আপনাকে যেন থাকার ব্যবস্থা করে দেয়। উনি চাইলে পারবে, আর কেউ পারবে না। এই জায়গা গোসল করার জন্য এখন কাপড় ধুইছিলাম, এই জায়গা সেই কাপড় কানে নেই,
সেই কাপড়খানাও নেই, সেটাও নিয়ে গেছে। নিয়ে গেছে। তাহলে কি বলবো, বলার কিছু নেই। এই পুকুর কার এটা আপনাদের? না। ওই, খালা, আপনার এই যে রান্না বান্নার যে জিনিসপত্রগুলো ছিল, পাতিল বাদা যেগুলো এগুলো তো চলে গেছে ভাই, নিয়ে নিচ্ছে। চলে গেছে, কিছু নাই বাবা। পুরো নিয়ে যান। পুড়ে গেলে মোয়া হয়ে গেছে, সব নিয়ে নিয়ে যে ভাঙড়ির দোকানে দিচ্ছে, ভাঙড়ির দোকানে দিচ্ছে। জানলা, দরজা, 4টে দরজা, বাথরুমে একটা দরজা, ওই যে কি যেন কিসের দরজা, সব নিয়ে ভাঙিয়ে আলামের কাছে বিক্রি করে। চাচি শোনেন, মানুষের যে ক্ষোভ, আমি আল্লাহর কাছে বুঝছেন, আপনার ছেলে যে জীবন্ত মারে নাই, কে মারে নাই, তাই সৌভাগ্য। এই যে কয়েকটা দিন বেঁচে আছে, এটা আপনার জন্য প্রাপ্তি। এবং সে আপনার ছেলে জবানবন্দি দিছে যে আমি করছি কাজটা, সে বলছে। তার ছেলেরা তো মনে হয় সাথে নাই, না হ্যাঁ? তার ছেলে দুটো এখন বিপদে পড়ে আছে। নাই কে বলতেছে, মানে ছেলে কি তো রিমান্ডে নিছে, উনি তো জানেই না, উনি তো ছিলই না। আমি তো জানি না, ছিলাম। যাই হোক, আমার কথা হচ্ছে উনি যেন ওনার জায়গাটা পায়, ওনার থাকার জায়গাটা একটা ব্যবস্থা হয়। ওরা দোষ করে থাকলে তো বিচার হবে, বিচার তো তাদের বিচার করতেছে। হবে, হ্যাঁ। সামান্য একটু হলে নাম্বারটা কারণে বন্ধ। মানে এরকম ঘটনা ঘটেছে, তো বাংলাদেশে এই ধরনের এত কিছু হয়নি। এটাও হওয়ার কারণও ছিল, কারণ এই যে গাছগুলো আগে থেকে সমস্যা। গাছগুলো কেটে কেটে হ্যাঁ, মানে এদের আবার ব্যতিক্রম সিস্টেম হয়েছে। ভাই, ধর্ষণ আবার ধর্ষণ হত্যা চেষ্টা, হ্যাঁ, দুইটা অপরাধ। তারপরে হত্যা, ধর্ষণের পরেও হত্যা করা আমি হচ্ছে তো এরকম ঘটনা। রাত্রি এই জায়গায় শিশু থাকলাম, ধর্ষণ করে তাহলে রাত্রে হত্যা এসে আমার করেছে, গলা নামাই দিল। তো এই বলা যাবে ধরনের না কোনো কিছু। সিস্টেমটা ব্যতিক্রম। আপনাকে। দেশে আমি মেয়েরা তো জানি আজকে না, পাশের আজকে বাড়ি একজন দিলাম বাড়ি ছাড়া। আচ্ছা, আমার ওই বাড়ি বিশেষ করে আমার বাড়ি পাশের বাড়ি একটা ঘটনা ঘটায়। আশেপাশে নিয়ে হলে ওরা বাগান আলাদা বাগানে, বয়স আর ওই না, রাস্তায় না, করে দেয়। এই শিশু এইবারে একটা ঘটনা ধর্ষণ করে মারি ফেলা দিত। সম্মানিত ভিউয়ার্স, এই যে কথাগুলো শুনেছেন হিটু শেখের মায়ের, কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।